যে ঈশ্বরকে ভালোবাসবে না সেও তার কৃপা পাবে। কেন দেখবেন, যে সমস্ত শাস্ত্রগ্রন্থগুলো আপনারা পড়ছেন, সেটা গীতা হোক, সেটা কোরআন হোক, সেটা বাইবেল হোক, আচ্ছা তিনটে বই যদি পাশাপাশি রেখে দেওয়া হয়, একটা গীতা রাখা হবে, একটা কোরআন রাখা হবে, একটা বাইবেল রাখা হবে, 3 দিন 4 দিন নয়, 3 মাস 4 মাস রেখে দেন, তিনটে বই কিন্তু পাশাপাশি আছে। তিনটে বই কারোর সঙ্গে কেউ মারপিট করে কি? করে না। কিন্তু তিনটে বই যারা পড়ে তারা নিজেদের মধ্যে মারামারি করে। কোরআন কি বলে? যার আছে ঈমান সে হচ্ছে সচ্চা মুসলমান। ঈমান কি? কথার মূল্য, কথার দাম। বাইবেল কি বলে? গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড। সত্যই ভগবান, ভগবানই সত্য। শ্রীমদ্ ভাগবত কি বলে? সত্যং পরম ধীমহি। হ্যাঁ, প্রত্যেকটি শাস্ত্রগ্রন্থের মূল্যায়ন, প্রত্যেকটি শাস্ত্রগ্রন্থের মূল্যবোধ একই। কিন্তু আশ্চর্য কি, মানুষ নিজ স্বার্থ সিদ্ধির জন্য সেই মূল্যবোধকে নিজেদের মতো করে পরিচালনা করে। এটাই ধর্ম সংহতি নষ্ট হয়ে যাওয়ার সবথেকে বড় কারণ। ধর্ম তিনটে জিনিসের উপর দাঁড়িয়ে থাকে, একটা ধর্মীয় সংস্কার, একটা ধর্মীয় শাস্ত্র, একটা ধর্মীয় সংস্কৃতি। তিনটে জিনিসের উপর ধর্ম দাঁড়িয়ে। তাহলে এই যে তিনটে জিনিসের উপর ধর্ম দাঁড়িয়ে, তাহলে তিনটে জিনিস পালন করে কারা? না, যারা যেই ধর্মের মানুষ। তাই তো মুসলমান বাড়ির ছেলে মেয়েরা মাদ্রাসায় গিয়ে পড়াশুনো করে, ওটা সেই ধর্মের সংস্কৃতি। খ্রিস্টান বাড়ির ছেলে মেয়েরা তারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশুনো করে। তাহলে দুটি সম্প্রদায়ের মানুষের শিক্ষার জন্য দুটি দিক রাখা আছে। এখন প্রশ্ন হলো, হিন্দু বাড়ির ছেলে মেয়েদের পড়াশুনোর জন্য যেটা সবথেকে অপরিহার্য দরকার, সেটা হচ্ছে গুরুকুল। সেটা কিন্তু রাখা নেই, যার জন্যে সনাতন ধর্মের ছেলে মেয়েদের আজকে এত দুর্দশা। ছেলে মেয়েরা বোঝেই না কোনটা জীবনের জন্য কল্যাণ আর কোনটা জীবনের জন্য ক্ষতি। না যদি কেউ বুঝিয়ে দেয় তো বুঝবো কি করে? বলে বাবা মায়েদের দেখে ছেলে মেয়েরা শিখবে। আরে বাবা মায়েদের দেখে শিখবে কি করে? বাবা মাই তো অজ্ঞান হয়ে পড়ে আছে। ছেলে যদি জন্মাবার পরে দেখে আমার বাবার মা রাত্রিবেলা আমাকে ঘুমানোর ছল করে শোয়ার ঘরে পাঠিয়ে দিয়ে দুইজনে এক টেবিলে বসে মদ খাচ্ছে আর মাংস গিলছে, ছেলে কি চরণামৃত খাবে নাকি? যার বাপ মদ খায় তার ছেলে চরণামৃত খাবে? সন্তানকে মানুষ করতে গেলে পিতামাতাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। সন্তান কোনো খেলনা নয় যে আপনি চাইলেন ফুটবলটা নিয়ে গোলে ঢুকিয়ে দিলেন, গোল হয়ে গেল। এত সহজ না। কেন? লক্ষ্য করবেন, প্রত্যেকটি মানুষ যারা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জীবনের মূল্যায়নে প্রতিটি জায়গায় সফল হয়েছে, সফল মানুষদের একটাই মূল সূত্র ছিল। সূত্রটা কি জানেন? প্রত্যেকটি সফল মানুষ তারা যে যে ধর্মের অনুসারী, যে যে ধর্মে জন্মেছে, প্রত্যেকে সেই ধর্মকে আপাদমস্তক মন প্রাণ দিয়ে সম্মান জানিয়েছে। ধর্মকে সম্মান না দিলে আপনি কোনোদিন জগতে প্রতিষ্ঠিত হতে পারবেন না। কি করে প্রতিষ্ঠিত হবেন? কোনোদিনের জন্য হতে পারবেন না। আপনি চায়ের দোকানে যান, সন্ধেবেলা ঘুগনি মুড়ির দোকানে যান, সন্ধেবেলা তাসের আড্ডায় গিয়ে বসেন, সন্ধেবেলা চায়ের দোকানে চপের দোকানে বসে ভাগবতের কথা আলোচনা করার জায়গা নয়। হ্যাঁ, আজ পর্যন্ত দেখাতে পারবেন কোনো মুসলিম পাড়ার কোনো মুসলমান বাড়ির ছেলেমেয়েরা মসজিদের বারান্দায় বসে আলো জ্বালিয়ে সন্ধ্যের পরে তাস খেলছে? দেখাতে পারবেন?
আমি নিজে প্রমাণ, এর জন্য বই পড়ার দরকার নেই, চোখটা একটু খোলা রাখলেই হয়। কিন্তু এমন অনেক হিন্দু পাড়ায় মন্দির আছে যেখানে সন্ধ্যার পরে হিন্দু বাড়ির ছেলেরা গিয়ে আলো জ্বালিয়ে বসে বসে তাস পিটায়। মন্দির তাস খেলার জায়গা নয়। ঈশ্বরকে সম্মান দিতে না পারলে আপনি জগতে সম্মান পাবেন কি করে? আগে ঈশ্বরকে সম্মান দিতে শিখতে হবে তো। আমি যদি নিজেকে নিজে সম্মান করতে না পারি, জগৎ আমায় কোনোদিন সম্মান দেবে না। জগৎ যদি আমাকে সম্মান না করে, ঈশ্বরের কাছ থেকেও আমি সম্মান পাবো না। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ঈশ্বর সবার মধ্যে আছে, কিন্তু ঈশ্বরের মধ্যে সকলে নাই। তা যদি না হয়, এই যে মায়েরা বসে আছেন প্রত্যেকে, কোনো মায়ের ছেলে ডাক্তার, কোনো মায়ের ছেলে উকিল, কোনো মায়ের ছেলে ইঞ্জিনিয়ার, এটা যেমন আনন্দ, এটাও কিন্তু দুঃখ। কোনো কোনো মায়ের ছেলে আবার চোর। এখানে নেই তো কি হয়েছে? আছে তো। যারা চুরি করে, বদমাশি করে, লুচ্চামি করে, ওরা তো কোনো না কোনো মায়ের ছেলে। কেন করে? খোঁজ নিয়ে দেখবেন গাছের গোড়াটাতেই ঘুণ লেগে গেছে অনেক আগে। গাছের গোড়াটাতে ঘুণ লেগেছে। গাছের গোড়াটা যদি খারাপ হয়ে যায়, গাছটা কোনোদিন ভালো থাকতে পারবে না। কি করে ভালো থাকবে? আস্তে। আমার সঙ্গে গোটা পশ্চিমবাংলার অনেক বড় বড় ইমাম সাহেবদের পরিচিতি আছে, যারা মাদ্রাসায় শিক্ষা দেয়, মসজিদে নামাজ পড়ায়। হ্যাঁ, তো তিনি গোটা মুসলিম পাড়াকে বলে দিয়েছে, প্রত্যেক দিন 5 বার করে নামাজ হয়, সপ্তাহে প্রত্যেক দিনই হচ্ছে। তো তোমরা কোনোদিন আসতে পারো আর না পারো, শুক্রবার দিনটা অন্তত একটু এসো, ওটা জুম্মাবার তো, ও দিনটা এসো। তা আমাকে মাঝে মাঝে কথা হয়, বলে জানো আমাদের মধ্যে এমনও কিছু ছেলে আছে যারা চট করে দুপুর 12টার সময় চানটা করে একবারে লুঙ্গিটা পরে ছুটে এসে আল্লাহু আকবার বলে দৌড়ে চলে গেল। বললাম কেন এরকম হবে না? বলে আল্লাহ কি বাড়ির চাকর নাকি? তুই হাত তুলে দিলি, দৌড়ে চলে গেলি, আল্লাহ তোকে কৃপা করছে? দাঁড়াবি না, মাথা ঝুঁকবি না, প্রণাম করবি না? নাম আজ। নামাজ তো সংস্কৃত থেকে এসেছে। আরবিতে নামাজকে বলা হয় সালা। নামাজ মানে কি? নম যুক্ত অজ। তোমার ঈশ্বরের সামনে, তোমার সৃষ্টিকর্তার সামনে তুমি মাথা নত করো, তবেই তো নামাজ। তুমি মাথা নতই করলে না। যাকে তারা নামাজ বলে তাকেই আমরা প্রণাম বলি। দুটোতেই সমান ভক্তির প্রয়োজন হয়। আহা, কে লুঙ্গি পরে করলো আর কে ধুতি পরে করলো, ওটা বড় কথা না। কিভাবে করলো এইটা বড় কথা। আপনি কি শিখছেন এটা বড় নয়, আপনি কার কাছ থেকে শিখছেন এইটা বড়। কেন? দুর্যোধন শিক্ষা নিয়েছে শকুনির কাছ থেকে, আর যুধিষ্ঠির শিক্ষা নিয়েছে কৃষ্ণের কাছ থেকে। দুটো শিক্ষার জন্য কি এক হয়ে গেল? শকুনির মধ্যে তো কোনো ভালো গুণই নেই, শকুনি শেখাবে কি? আর কৃষ্ণের মধ্যে ভালো গুণ আছে, তার জন্যে সংখ্যায় কম হয়েও পাণ্ডবরা কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে জিতে গিয়েছিল। কেন? যাদের পক্ষে ভগবান স্বয়ং থাকে তাদেরকে হারিয়ে দেয়। এই জগতে এমন ক্ষমতা কার আছে? কারও নেই, কারও নেই। মানুষ আপনাকে দুঃখ দিতে পারে, মানুষ আপনাকে কষ্ট দিতে পারে, কিন্তু গোড়া থেকে উপড়ে ফেলতে পারবে না যদি ঈশ্বরের চরণে বিশ্বাস থেকে থাকে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একদম অন্তিমে গিয়ে বৈষ্ণব মহাজন লিখছেন, কি লিখলেন? সব জীব পার হইল প্রেমের বাতাসে, সব জীব পার হইল প্রেমের বাতাসে, সব জীব পার হইল প্রেমের বাতাসে, সব জীব পার হইল প্রেমের বাতাসে। লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে, লোচন
দা পড়িয়া রইল আপনার দোষে। ও গো লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। ও লোচন দা পড়িয়া রইল আপনার দোষে। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। ও গো সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো। বলি আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো। এমন পতিত পাবন অবতারে, আমার ভাগ্যে হলো না গো। তোমার নাম বুঝি নেওয়া হলো না। আমার ভাগ্যে হলো না গো, নাম বুঝি নেওয়া হলো। দেবটা বাড়ি দেব। আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। ও গো লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। ও গো লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। সব জীবে পার হইল প্রেমের বাতাস, প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল পড়িয়া রইল আপনার দোষে। আপনার দোষে। ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করতে গিয়ে যা বলবো, এই স্থানে দাঁড়িয়ে হরিসভায় দাঁড়িয়ে আমি আপনাদের কাছাকাছি এসছিলাম একটা জায়গায়, শহর আর হাট। আর আপনার সঙ্গে তো সব জায়গায় দেখা হচ্ছে, ফতেপুরে দেখা হলো শহর আর হাটে। হ্যাঁ, এখন কথা হলো মশাটে অনেক মানুষ তো বসার জায়গা পায়নি, ঘুরে এসছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, পরিবেশটা একটু উত্তাল হয়ে গেছিল। তো সেই নিয়ে তা আজকে আবার এই স্থানে দেখা হলো। তাই বলতে গিয়ে বলবো, চৈতন্য মহাপ্রভুকে আমরা যার জন্য পেলাম, কথা বলবেন না নিজেদের মধ্যে, চৈতন্য মহাপ্রভুকে যার জন্য আমরা এত নিকট করে পেলাম, এত কাছের করে পেলাম, সেই মানুষটা কিন্তু অন্য কেউ নয়, সেই মানুষটা হচ্ছে নিত্যানন্দ প্রভু। যদি নিতাই না আসিত, নিমাইকে কি চিনত লোকে? নিতাই ছিল বলেই নিমাইকে চিনেছে, নাহলে নিমাইকে চিনত না। আশ্চর্য কি, কালকে মহাপ্রভুর দোল উৎসব পালন হলো, গত শুক্রবার, গত পরশু পালন হয়েছে মহাপ্রভুর 540তম জন্মতিথি দোল উৎসব। শুধু দোল উৎসব তো নয়, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে মা যশোমতীর কাছে গিয়ে বৃন্দাবনের ব্রজগোপীরা নালিশ জানিয়েছিল, মা তোমার ছেলেটা সব ভালো, হাসি ভালো, বাঁশিটা ভালো, বাজায়ও ভালো, সব ঠিক আছে, একটা জিনিস বড় খারাপ, কি? গায়ের রংটা। আমরা কৃষ্ণকে ভালোবাসি না, তা যাকে ভালোবাসি, ভালোবাসার মানুষের একবারে সবটা ভালো হতে হবে, নাহলে কি করে চলবে? গায়ের রংটা, যশোদা মা বলছে তোমরা কিরকম করে কৃষ্ণকে দেখতে চাও, তো যে গোপী যে রংটা ভালোবাসে সেই রংটাই মাকে গিয়ে বলছে, আমি চাই কৃষ্ণ লাল হয়ে যাক, সে বলে আমি চাই কৃষ্ণ নীল হয়ে যাক। মা বলে এরম কি সম্ভব? একটা এ কি মোবাইল নাকি রং পাল্টাবে? মা গায়ের রং তো একই থাকবে। মা দেখলো ওদের মনের ইচ্ছেটা পূরণ করতে হবে। কি করে পূরণ করব? বলে একটা কাজে আসতে উপরে মেঘ ডাকতেছে বলে আপনারা কথা বলছেন কি জন্যে?
আপনারা কথা বলবেন না, বসুন, প্যান্ডেল ভালো আছে। আশ্চর্য কি, মা তখন সঙ্গে সঙ্গে সকলের কাছে ছুটে গিয়ে বলছে, শোনো, তোমরা যে যে রংটা ভালোবাসো, আমার কৃষ্ণ যখন তোমাদের সঙ্গে খেলা করতে যাবে, তোমরা সেই রঙেই কৃষ্ণকে রাঙিয়ে দেবে। তখন ব্রজগোপীরা বলছে, আচ্ছা মা, যদি কৃষ্ণ সেই রংটা মাখতে না চায় তাহলে কি হবে? জানিয়ে মাখাবে কেন? ছুটে গিয়ে একবার দিয়ে দিতে পারলে আর না করতে পারবে না, দিয়ে দাও। যে দিনটায় ব্রজগোপীরা কৃষ্ণকে নানা রকম রং দিয়ে রাঙিয়ে দিয়েছিল, সেই দিনটাই ভারতবর্ষে সনাতনী হিন্দু ধর্মে দোল উৎসব বলে পালন করা। আর এই দোল উৎসব মহাপ্রভুর জন্মদিন। মহাপ্রভু এসেছেন কেন? মহাপ্রভু এসেছেন, রং তো মানুষের দেহের বাইরে লেগেছে, ভেতরে তো লাগে নাই। এই ভেতরের অজ্ঞানরূপ অন্ধকার কালো রংটাকে দূর করে হরিনামের রঙে রাঙিয়ে দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু এলেন। এখন আশ্চর্য হলো, সব থেকে বড় আশ্চর্য, দোল উৎসবের দিন মহাপ্রভুকে ভালোবেসে যারা হরিনাম করায়, যারা হরিনাম দেয়, যারা হরিনাম শোনে, তারা যদি দোল উৎসবের দিনেও মদ খেয়ে ঘোরে, তাহলে বুঝতে হবে এখনো পর্যন্ত তাদের অন্তরে হরিনামের রংটা লাগে নাই, তাই মদ খেতে হচ্ছে। মানুষে বুঝলই না আজকে উৎসবের প্রকৃত উদ্দেশ্য কি। দোল উৎসব গৌর পূর্ণিমা তিথি, সেদিন কেউ মদ মাংস খায়, কিন্তু বাঙালিরা খেয়ে খেয়ে বেড়াচ্ছে। কেন? মানুষ মিথ্যে অন্ধকারের পিছনে ছুটে যাচ্ছে, না আছে কোনো উদ্দেশ্য, আর না আছে কোনো আশা, না আছে কোনো ভরসা। শতজন্ম করিলেও নাম সংকীর্তন, তথাপি ব্রজে না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। শুধুমাত্র প্রেম ভক্তি দিয়া তারে ভজে যেই জন, সেই জন ব্রজে পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। হ্যাঁ, যেদিনকে মহাপ্রভুর জন্ম হলো, আমি এতগুলো কথা কেন বললাম? যেদিনকে মহাপ্রভুর জন্ম হয়েছে, সেই দিনকেই নিতাইচাঁদ ঘর ছাড়ল। কবে ফিরে এলো? যেদিন মহাপ্রভু সন্ন্যাসী হলেন 24 বছর বয়সে, নিতাইচাঁদ সেদিনই ঘরে ফিরে এলেন। এই যে 24 বছর নিতাইচাঁদ যে গোটা ভারতবর্ষের মাটি ঘুরে বেড়ালেন পায়ে হেঁটে, মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, ভাই, কলিযুগের মানুষ লুকিয়ে বৃন্দাবনে একটা সেবা করছে, যে সেবাটার নাম হচ্ছে রাধাকৃষ্ণের যুগল সেবা। তা আমার ইচ্ছে তুই বৃন্দাবনে গিয়ে সেই সেবা মানুষের দ্বারে দ্বারে এনে দে। নিতাইচাঁদের কথাকে মর্যাদা দিয়ে তবেই মহাপ্রভু বাইরে গেছে, তবেই মহাপ্রভু মানুষকে এনে দিয়েছে, আর তবেই আপনি আমি সকলে রাধাকৃষ্ণকে পেয়েছি। সত্যে শঙ্কর্ষণ, ত্রেতায় লক্ষণ, দাপরে বলরাম, কলিতে নিত্যানন্দ। আশ্চর্য কি? আশ্চর্য হলো, মহাপ্রভু দ্বিতীয়বার বিয়ে করে সচিমায়ের আদেশে বৃন্দাবনে গেলেন না, তিনি পুরীধামে চলে গিয়েছিলেন। নিতাইচাঁদকে সঙ্গে নিয়েছেন। নিতাইচাঁদের হাতটা ধরে সমুদ্রের পাড়ে বসে বলছে, দাদা, তুমিও সাধু, আমিও সাধু, দুই ভাই যদি সাধু হয়ে যায়, বাংলার মানুষকে হরিনাম কে দেবে একটু বলো দেখিনি? মানুষ তো এমনি নাম নেয় না, তারপর আবার শুনলে যদি সাধু হতে হয়, তাহলে নাম কে নেবে? আর মোটেই নেবে না। তুই আমাকে কি করতে বলিস? নিতাইচাঁদ বলছে। মহাপ্রভু কি বললেন? আমি চাই তুমি বাংলায় যাও। বাংলা মানে শুধু পশ্চিম বাংলা বলিনি, ভারত বাংলাদেশ একসঙ্গে বলেছি। তুমি বাংলায় যাও, বাংলায় গিয়ে একটা বিয়ে করবে। হ্যাঁ, বিয়ে এই বয়সে? ওরে 40 হয়ে গেছে। 1 লাখ টাকা নিয়ে যে হরিনাম গায় সে মেয়ে পায়নি, আর আমি বিনা পয়সায় হরিনাম দিচ্ছি, আমাকে কে মেয়ে দেবে? ফতেপুর থেকে সরিষা আশ্রম মোড় পর্যন্ত টোটো চালালে তবু মেয়ে দেয়, হরিনাম আলাকে তাও দেয়নি। দূর, কবে ডাকবে তবে পেট চলবে, হয়ে গেল, বুঝলে? আর তারপরে কীর্তনিয়াগুলো চটপট করে বুড়ো হয়ে যায়। শুধু কমিটি কুমড়ো খাওয়ায় না, কুমড়ো খেলে কি আর শরীর ঠিক থাকে? এরা মনে গান টান করে, হ্যাঁ, বুড়ো হয়ে
স্বামী স্বামী থাকবে, মেয়েদের এখন আশা কিরম জানেন, স্বামী থাকবে এবার আসামির মতো। আমার স্বামীকে দেখলেই যেন লোক ভয় পায়, ওই জায়গায় আসতেছে, ওরে বাপরে বিরাট স্বামী, এই দাড়ি থাকবে, এই চুল, মুখে বিড়ি, হাতে লাঠি, এই নাহলে স্বামী। হ্যাঁ, মানুষে ভুলেই গেছে যে বৈষ্ণবতা ভক্তিপথ মানুষের সব ছেড়ে দিয়েছে। হ্যাঁ, নিতাই চাঁদ বাংলায় ফিরে আসবে, যেই মহাপ্রভু বলল বিয়ে করতে হবে, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বেরিয়ে যাচ্ছে। মহাপ্রভু পিছন থেকে হাত ধরে বলছে, দাদা শুধু বিয়ে করলে হবে না, হবে ছেলে মেয়েরও জন্ম দিতে হবে। বলিস কি রে, তুই তো আরো ভেতর দিকে ঠেলে দিচ্ছিস আমাকে। হ্যাঁ, একে পঞ্চানন্দ, তার উপরে ধুনুর্বন্ধ, তুই বলে ছেলে মেয়ে জন্ম। হ্যাঁ, ছেলে মেয়ে জন্ম দেবে, সংসার করবে, সংসারে থেকে হরিনাম প্রচার করবে, তবে তো কলিযুগের লোক জানবে সংসারে থেকেও নাম গাওয়া যায়, নাহলে কেউ নাম নেবেই না। মহাপ্রভুর কথা শুনে নিতাই চাঁদ বাংলায় ফিরে এসেছে। হরির সভায় দাঁড়িয়ে শ্রীপাদ নিত্যানন্দের প্রত্যাবর্তন আর শুনছি বসে, হাতটা ধরেছে, মহাজন লিখছেন, তুমি শোনো 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 শোনো, উলুধ্বনি শোনো শোনো নিত্যানন্দ এই কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ। কানা নয়, কানা নয়, অন্ধ। কানা মালে মোটামুটি ঠিক আছে, ছানি কেটে দিলে দেখতে পাবে। অন্ধ একবারে হাউসফুল হয়ে গেছে, আর জীবনে দেখতে পাবে না, ওই জন্য কানা বলেনি, অন্ধ বলেছে। এই কলির জীব সব জন্ম অন্ধ। দাদা শোনো শোনো নিত্যানন্দ, দাদা আমার দাদা আমার শোনো শোনো আমার মনের কথা, এ যে কথা নয় আমার মনের ব্যথা। শোনো শোনো আমার কথা, ওগো শোনো শোনো দাদা বলিলেও না লয় কৃষ্ণ নাম, মুখে বলিলে কেউ না লয় কৃষ্ণ নাম। দাদা বলিলেও না লয় কৃষ্ণ নাম, দাদা বলিলে না লয় কৃষ্ণ নাম। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা মধুর
নামে কৃষ্ণ নেমে আসে, মধুর হরিনাম, মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা মধুর কৃষ্ণ না কেউ নিল না। সবাই বিষয় রসে মেতে রইল, কৃষ্ণ না কেউ নিল না। দাদা শোনো শোনো আমার কথা, কৃষ্ণ নাম কেউ নিল না। এ যে কথা নয় আমার মনের ব্যথা, কৃষ্ণ নাম কেউ নিল না। তুমি প্রতি ঘরে ঘরে যাইবে, কৃষ্ণ নাম কেউ নিল না। জীবকে কৃষ্ণ কৃষ্ণ বলাইবে, কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা এ যে আমার মনের কথা, হরি হরি বল। কেউ নিল না। এই যে আমার মনের কৃষ্ণ নাম কেউ নিল না। কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা বলিল নালয় কৃষ্ণ নাম। দাদা বলিল নালয় কৃষ্ণ নাম। প্রতি ঘরে ঘরে যাইয়া করো এই ভিক্ষা, করোই ভিক্ষা। বলো কৃষ্ণ গাও কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তোমরা করো করো এই শিক্ষা। যেই এ কথা বলেছে নিতাই চাঁদ চলে আসছে বাংলার মাটিতে। কেন আসছে? হরিনাম দেবে বলে। মহাপ্রভুর কাছে গিয়ে মহাপ্রভুর হাতটা ধরে নিয়েছে। আসতে কথা না, যখনই হাতটা ধরেছে মহাপ্রভু তাকিয়ে দেখছে নিতাই চাঁদের চোখে জল এসেছে। একই দাদা তুমি কাঁদছ? কাঁদছি কেন জানিস? নিজের জন্যে নয়, সমাজের কথা ভেবে। হ্যাঁ, কেমনে এসব জীব পাইবে উদ্ধার, বিষয়ে সুখেতে সব মজেছে সংসার। বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে অহংকারের ব্যাখ্যান। মানুষ সদা সর্বদা নিজেকে নিয়ে ব্যস্ত, আমার ভগবানকে নিয়ে কেউ ব্যস্ত নয়। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা হাতটা জড়িয়ে ধরেছে। নিতাই চাঁদ যেন মহাপ্রভুকে বুঝিয়ে দিচ্ছে, শোন ভাই, কলিযুগের জীবের একমাত্র উদ্দেশ্য কি জানিস? কলিযুগের জীবের একমাত্র উদ্দেশ্য, জীব যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক না কেন, যেন তোর চরণটা না ছাড়ে। সব সময়ের জন্য জীবের একমাত্র উদ্দেশ্য হবে তোকে সামনে রেখে পথ চলা, তবেই তো জীব পাবে আসল পথের ঠিকানা। নিতাই চাঁদ ফিরে আসছে কোথায়? বাংলার মাটিতে। মানুষকে বোঝাতে বোঝাতে আসে একটাই উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনে। প্রভু তোমার ধ্বনি হৃদয় হরি বল। আর কিছু নহে কামনি গো। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনি। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনি। আমি যত দূরে চলে যাই আমায় নিজ হাতে কাছে টেনে নিও। আর কিছু নহে নিতাই গৌর হরি বল। প্রভু তোমার চরণ ছাড়া
বাহিরে মজিলে মন হইও তুমি হৃদরম হৃদয়ের মাঝে সদা তোমার অনুপম প্রেম ঢেলে দিও। সংসার সমুদ্রে চলতে গিয়ে, হাঁটতে গিয়ে, সাঁতার কাটতে গিয়ে, সংসারের মায়া জালে পড়ে আমি যদিও কোনোদিন তোমায় ভুলে যাই, তুমি কিন্তু কোনোদিন যেন আমায় ভুলে যেও না। বাহিরে মজিলে মন হইও তুমি হৃদরম দয়াময় হৃদয়ের মাঝে সদা তোমার অনুপম প্রেম ঢেলে দিও। তোমার নিজের গুণে, তোমার নিজের গুণে, তোমার নিজের গুণে, তোমার নিজের গুণে হইও তুমি মোর প্রাণপ্রিয়। আর কিছু নহে কামনীয়, তাই গৌর হরি প্রভু হরি বল। তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনীয়, প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নহে কামনীয়। তুমি যে কত আপনা, এই গান আমার মতো কোনো 10-20 টাকার কীর্তনিয়া তৈরি করা গান নয়। এই গান যিনি লিখেছেন, যিনি সুর দিয়েছেন, গৌরাঙ্গ লীলা কীর্তন সম্রাট নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় মহাশয়। সারা জীবন ব্রহ্মচর্য পালন করে জীবন কাটিয়েছেন তিনি। মহাপ্রভুকে কীর্তন শোনাচ্ছেন, অন্য কাউকে নয়। কোনো পাবলিক আসরে গিয়ে শ্রোতার সম্মুখে বসে ভরা সভায় গাইছেন না, নিজের ঘরে বসে মহাপ্রভুর বিগ্রহকে সামনে রেখে তাকে কীর্তন শোনাচ্ছেন। কত বড় ব্যক্তি! তুমি যে কত আপনা, আমি যদি যাই ভুলে আপনার হাতে তুমি সেই চোখ দিও গো খুলে। আমায় তোমার করে নিও, আমায় তোমার করে নিও, আমায় তোমার করে নিও প্রভু। আমার বলিতে যেন, আমার বলিতে যেন, আমার বলিতে যেন, আমার বলিতে যেন কিছু নাহি থাকে মোর সেয়। আর কিছু নহে কামনীয়, প্রভু তোমার চরণ ছাড়া, চরণ ছাড়া আর কিছু নহে
তিন পা করে হাঁটতে হাঁটতে নিতাই চাঁদ চলে এসেছে কোথায়? হুগলি জেলার ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে আদি সপ্তগ্রাম পতিত পাবনী মা গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছে। মা গঙ্গার চরণে প্রণাম জানিয়ে বলছে, মা তুমি তো পতিত পাবনী, আর আমার ভাই যে আমাকে বাংলায় পাঠিয়েছে সে তো পতিত পাবন। তুমি করুণা করো, আমি যেন ভাইয়ের কথার মর্যাদা রাখতে পারি। এই না হলে ভাই সম্মুখে দাঁড়িয়েছে। আর সেই আদি সপ্তগ্রামেই কার বাড়ি? নিতাই চাঁদের মন্ত্র শিষ্য উদ্ধারণ দত্তের শিপাট এখনো আছে। উদ্ধারণ দত্ত বৈষ্ণব জগতে উল্লেখযোগ্য একজন ব্যক্তি। দেখবেন যারা সাধুগুরু বৈষ্ণব হয়েছেন, যখন তারা জয়ধ্বনি দেন, বলে 64 মহান্ত কি, অষ্টকবিরাজ কি, 6 চক্রবর্তী কি, সেইখানে বলে শুনবেন দ্বাদশ গোপাল কি। এই দ্বাদশ গোপালের মধ্যে একজন গোপাল হচ্ছে উদ্ধারণ দত্ত। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের শিষ্য। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। হ্যাঁ, উদ্ধারণ দত্ত তো কোটিপতি, সোনার ব্যবসা করে। পূর্ব জীবনের নাম ছিল দিবাকর দত্ত। তা পয়সা থাকলে অহংকার তো থাকবেই। কি পয়সার সঙ্গে অহংকার ফ্রি? যার স্বামী মাসে 1 লাখ টাকা রোজগার করে তার গিন্নির এমনি অহংকার। কেন? স্বামীর পয়সায় ওর অহংকার। স্বামীর যদি টাকা থাকে স্ত্রীর নাম লক্ষ্মী, স্বামীর যদি টাকা না থাকে বউ তাহলে অলক্ষ্মী। ওই জন্য আমার বাবা বলতো, মানুষ আপন টাকা পর, টাকা ছেড়ে মানুষ ধর। আমি তো ওটা বলি না। হ্যাঁ, বিশ্বকবি কি বলতেন? মেলাবেন তিনি মেলাবেন। আমরা ম বলি না, আমরা ক বলি। বাকিটা বললাম না। আমরা উল্টো করে দিয়েছি। কি? টাকা আপন মানুষ পর, মানুষ ছেড়ে টাকা ধর। টাকা যদি ধরতে পারে কেউ, মানুষ এমনি চলে আসবে। কি আপনি এক্ষুনি এই পাড়ায় প্রত্যেক লোককে 500 করে টাকা দেন তো, দেখবেন সবাই আমার বিরুদ্ধে কথা বলছে। কেন বলছে? টাকা বলিয়ে নিচ্ছে, সেই ক্ষমতা ওর আছে। টাকা জীবনের সব নয়, এটা আমরা বুঝি, কিন্তু মরা পোড়াতে গেলেও শ্মশানে চালান কাটতে হয় 301 টাকা। টাকা না থাকলে মরা পোড়ানো হবে? গঙ্গায় ফেলে দিয়ে চলে যেতে হবে, ওখানেও টাকা। হ্যাঁ, তারপর যারা মরা পোড়াবার জন্য গেছে তারা আবার মদ টদ খাবে, সে তো টাকা আছেই, সে আমি বাদ দিলাম। মানুষ কত নিচে নেমে গেছে, দাহ করতে গেছে সেখানেও মদ খাচ্ছে। হায় হায় হায়, এই দিন দেখার জন্য কি বাঙালি প্রস্তুত ছিল? হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে, উদ্ধারণ দত্ত আসছে গঙ্গা স্নানের জন্য। তা আমি যেটা বলতেছিলাম, উদ্ধারণ দত্ত তো অহংকারী ব্যক্তি ছিল। পূর্ব জীবনের নাম ছিল দিবাকর দত্ত। নিতাই চাঁদের কাছে আশ্রয় নেওয়ার পরে নামটা হয়েছে উদ্ধারণ দত্ত। তা উদ্ধারণ দত্ত আসছে গঙ্গা স্নানে, কিন্তু এখানে দুঃখের ব্যাপার আছে। উদ্ধারণ দত্তের গায়ের রংটা কিন্তু কুচকুচে কালো, আমার চাইতেও কালো। শুধু কি কালো, একবারে সরসরে করে সর্ষের তেল মাখা। ভাবুন দেখিনি দৃশ্যটা একবার, কালো লোক যদি সর্ষের তেল মাখে দেখতে কেমন লাগে? একবারে কালোটা খেলে গেছে, একবারে তিরপল কালার, তিরপল তিরপল কালো তিরপল, বুঝলেন? কালো পলিথিনের মতো লাগছে। তার উপরে আবার মোটা মোটা তুলসীর মালা পরা, সাদা ধুতি পরেছে। সকালবেলা গঙ্গা স্নানে আসছে, পূর্ব দিকে সূর্যটা আবার গায়ে গিয়ে পড়েছে। ওরে কালো, ইস, একবারে খেলে যাচ্ছে। আলো শুষে যাবে কি, আলো আবার প্রতিফলিত হয়ে যাচ্ছে কালোর গায়ে পড়ে। বলতে বলতে আসে তো মুখে, নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই নিতাই, একটু হাত তোলা যায়? হ্যাঁ, বাহ, একটু ঘোরাও, ক্যামেরা ঘোরাও। তুমি শুধু ফোন ঘাটলে হবে না, ঘোরাও। কারা তুলছে কারা তুলছে নি, কে লক্ষ্মীর ভান্ডার পাবে কে পাবেনি দেখতে হবে নি, ঘোরা। নিতাই 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 নিত্যানন্দ নাম,
গৌর 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 গুণধাম উলুধ্বনি নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম নিতাই 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 নিত্যানন্দ নাম গৌর 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 গুণধাম অবধূত শ্রী নিত্যানন্দ জয়ত শ্রী গৌরচন্দ্র হরি হরি বল হরি হরি বল জয় তো শ্রী গৌরচন্দ্র অবধূত শ্রী নিত্যানন্দ জয়ত শ্রী গৌরচন্দ্র অবধূত শ্রী নিত্যানন্দ জয় তো শ্রী গৌরচন্দ্র নিতাই 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 নিত্যানন্দ না গৌর 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 গুণধাম নিতাই নিতাই নিতাই